দেখো আমি একবারে কিন্তু বাসন মেজে ধুই না, কেন বলো তো, একটু সাবান দিয়ে মাজতি তো, সাবানের দাগ দাগ হয়ে যায়, ওই জন্য অল্প অল্প মাজি আর ধুয়ে নিই, জায়গাটাও সুন্দর মানে অল্প জায়গার মধ্যে হয়ে যাবে, পরিষ্কার থাকবে। আর দেখো এবার সব বাসন কিছু কিছু মেজে নিয়েছি আর কিছু কিছু রেখে দিয়েছি, একবার ধুয়ে নিচ্ছি, আবার একটু মাজবো, এরকম করে মাজি, একবারে মাঝে গাঁট করে দিই না, তাহলে তো অল্প লাগে না, একবারে মাজার পরে মনে কি কত বাসন, একবার অল্প অল্প করে দিয়ে মাজলে বেশ পরিষ্কার হয়। কিন্তু আমার মাও খুব ভালো বাসন মাজে, আমার শাশুড়ি মাও খুব ভালো বাসন মাজতে পারে। আর দেখো আমি কিন্তু আগে বিয়ের আগে কোনো দিনও বাসন মাজি না, আমার একদম পছন্দ না এই কাজটা, কিন্তু কি হবে বলো, এখন সব শিখে গেছি, বলে না ঠেলায় পড়লে ছুঁচোই নামাজ পড়ে, আমাদের সেই কথা। আরও কী কী বলে, আমার তো অত সাহারি মনে থাকে না, তাই আমি বলতে পারি না। দেখো ডাব্বাটা আমার এটা অনেক বছরের হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে, আমি যত্ন করে রাখলে জিনিস সারা জীবন চলে যায়, সারা জীবন তো অমূর্ত কিছু হয় না, তবু অনেকটা দিন থাকে। দেখো মশলার দানিটা আমার 12 সালে নেওয়া, এবার কত বছর হয়েছে তোমরা হিসাব করো। তোমার দাদাভাই নতুন নতুন যখন আমি 11 সালে এসেছি, তারপরে প্রথম দিকে আমি জানুয়ারির দিকে এসব নিয়েছি। তারপরে আমি কি আস্তে আস্তে আমার জিনিস, শাড়ি গয়নার থেকে আমার প্রয়োজন হলো বাড়ির জিনিস, যেটা নতুন সংসার পাতলে যা হয়, এইটা নতুন সংসার পেতেছিলাম, কিছুই ছিল না, তো এইসব আস্তে আস্তে জিনিসগুলো করে। আর এই গুজরাটিদের প্রচুর বাসন গো, প্রচুর বাসন, ওদের বাসন ঘর দিয়ে সাজানি। তো একদিন আমি আর আমার শ্বশুরমশাই একদিন এই পাশে মেলা হয় গেছিলাম, তাই পাশের বাড়ি পুরো দোকানের মতো বাসন সাজিয়ে রাখে ওরা সামসেটের উপর। তা আমার শ্বশুরমশাই বলছে কি যে, ও বৌমা কি বাসনের দোকানে? আমি তো প্রথম ভাবছি হ্যাঁ, বলছে না বাড়ি তো এটা, এরা বাসন মানে শ্রাদ্ধ কোনো অনুষ্ঠানে বাসন দান করে খুব এরা, তো এদের বাড়িতে বাসন আর কেনা দানেই পায় বেশি, তাই খুব সুন্দর গুছিয়ে রাখে। এবার দেখো বাসন কটা মেজে কমপ্লিট করে নিয়েছি, এবার জামা প্যান্টগুলো কেচে দিচ্ছি। তো রোজের কাজই, তবু তো রোজের কাজই তোমরা, আমি যে কাজ করি না এটাই তোমরা পছন্দ করো, তা আমার এইটা করতে হবে, এছাড়া তো আর কিছু দেখাতে পারবো না, তোমরা এটাই পছন্দ করো ভালো, দিদিভাই কাজ করুক, কাজের মাসি হয়ে যাক, কিন্তু ঘরের কাজ করলে কাজের মাসি হয় না, অনেকে বলে কাজের মাসি হয়েছে, না গো, নিজের সংসারে কাজ করবা কাজের মাসে, কি নিজের যত্ন রাখবা জিনিস, নিজের সংসারের ভালো, এটাই তো। অন্যের কাজ, কাজের লোকের কাজ আর নিজের সংসারে গুছিয়ে কাজ করা অনেকই, একটু কষ্ট হয়, কষ্ট হলেও করতে হয়, কী করবো, আমরা হাউস ওয়াইফ বাড়ির। দেখো বাসনগুলো সেই মেজে রেখেছিলাম, জলটা ঝরে গেছে, এইখানে রেখে দিচ্ছি, এইখান থেকে জল ঝরে গেলে তারপরে একবারে মুছে রেখে দেবো। আমার কিন্তু বাসন মাজা, জামাকাপড় কাচা, নাড়া নাড়া হয়ে গেছে, সব কমপ্লিট করে আমি স্নান করে চলে এসেছি পুজো দিয়ে। এবার আমি দেখো ডাল রান্না করবো আর ধনেপাতা বাটবো আর বেগুন ভাজবো, ব্যাস হয়ে যাবে। দেখো ডালটা রান্না করার জন্য গরম জল কিন্তু বসিয়ে দিয়েছে, এবার ডালটা ধুয়ে দিয়ে দেবো। আমার যে কী সমস্যা, ব্যাজিংয়ের জল যায় না, বালতিতে ফেলতে আবার ফেলতে, মানে ডবল খাটনি করতে, তবু চলো করি, পরিষ্কার তো থাকে। দেখো ডালটা সিদ্ধ দিয়ে দিচ্ছে, এবার ভাত ছিল, ভাতটা কুকার থেকে নামিয়ে ধুয়ে ভাতটা চাপাবো, এই অল্প কড়াই চাল দেবো, এত ভাত প্রতিদিন বাঁচে কি বলবো তোমাদের। দেখো চালটা ধোয়ার জন্য চালটা নিয়ে নেবো, গুছিয়ে রেখে দিয়েছি, এবার দেখো চালটা নিয়ে আসলাম, আর দেখো বড় একটু ঝেড়ে নিচ্ছি, কেমন যেন তুস তুস টাইপের আছে, ওই জন্য একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখো এবার চালটা ধুয়ে বসিয়ে দেবো, এদিকে ডালটাও সিদ্ধ হয়ে যাচ্ছে, এদিকে ভাতটা হয়ে যাবে, তারপরে বেগুন ভাজা আর ধনেপাতা বাটা করে নেবো। দেখো চালটা ধুয়ে নিয়েছে, এবার দেখো ডাল হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি ধনেপাতা বাটাও দেখো ভেজে নিয়েছে, এবার দেখো বেটে নিচ্ছি। তোমার দাদাভাই খুব পছন্দ, কার গরম ভাতে ধনেপাতা বাটা, কাঁচা লঙ্কা, আমি কিন্তু রসুন দিই না, আমার রসুনের গন্ধ আমার একদম ভালো লাগে না, আমার বাপের বাড়ি রসুন তো খায় না, ওই জন্য আমার রসুনের গন্ধ একদম পছন্দ না, ওই জন্য রসুন দিলে বেশ ভালো লাগে। তোমার দাদাভাই বলে, আমি খেতে পারি না, আর আমার ছেলেও ভালোবাসে এটা, তোমার দাদাভাই তো গরম ভাতের সঙ্গে খুবই পছন্দ করে এইটা। দেখো বাটা কমপ্লিট হয়ে গেছে, এই দেখো বাসন টাসন গুছিয়ে নিচ্ছে একবারে। দেখো নুরাটা ধোবো, পাটাটা ধুয়ে রেখে দেবো। চলো এবার আমি করবো। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এখন আম নিয়েছি, তোমার দাদা দেখো দেখিয়ে দিয়েছিলাম, এখন তো কেটে দিই, ঘর মুছতে যাবো, ঘর ভিজা ভিজা লাগছে, আর এখন মুছে আসি, ঘর সুন্দর করে সবাই ঘুমাবে তখন মুছে দেবো, পা হবে না, বাইরে জামা প্যান্ট রয়েছে, আবার চিন্তা তারপরে যাবো।
এখনও ঘর মোছা কিন্তু বাকি আছে, ঘরটা পরে মুছবো। খাওয়া দাওয়া করার পরে দেখো আমটা কেটে দিচ্ছি। তোমার আর সোনুকে এই আম যদি আমি কেটে না দিই একদম খাবে না, পচে তো আম কাটা কমপ্লিট হয়েছে, ওদের দিয়ে দিচ্ছি। দেওয়ার আগে একটু খাটের পরেই খাবে, তো ওই জন্য গামছাটা বিছিয়ে দিলাম, যে বিছিয়ে দিলাম। বৌদিতে এসে মুখ দিচ্ছে, ওটা গু খেয়ে এসছে উড়াচ্ছি। আর ওই পাশের বাড়ি বৌদিটা করেছে, চা মানে তাড়িয়ে দিয়েছে, ভালো করেছে। চলো এখন আমি শুকিয়ে গেছে, জলটা ঝরে গেছে, একটু শুকিয়ে যাবে। দেখো বাইরে কিন্তু জামা প্যান্ট দিয়েছিলাম, শুকিয়ে গেছে, জলটা ঝরে গেছে। এবার আমি ভেতরে দিচ্ছি, যখন শুকায় কার্তিকের বেশি শুকিয়ে গেছে। এখন আমরা ঘুমোতে যাব, তো ওই জন্য এখানে জামা প্যান্টে বৃষ্টি আসুক যা আসুক, কারণ বৃষ্টির কাল কী বলো তো টেনশান থাকে, হঠাৎ করে বৃষ্টি চলে আসে তো সবাই ঘুমিয়ে থাকে, তারপরে জামা কাপড় যেটা শুকিয়েছে সেটাও ভিজে যাবে। ওই জন্য সবটা ভেতরে নিয়ে চলে এসেছি। চেয়ারে দিয়েছিলাম তো অনেকটা, বারবার উল্টাপাল্টা করে শুকিয়ে দিয়েছে, আর একটুখানি বাকি আছে। আর এখানে জল শুদ্ধ দিলে না একটা দাগ হয়ে যাচ্ছে, ওই জন্য আমি বাইরের থেকে একটুখানি জলটা ছড়িয়ে তারপর দিচ্ছি। আর তোমার দাদাভাই স্ট্যান্ড অর্ডার দিয়েছে, স্ট্যান্ড আসলে পুরো স্ট্যান্ড ধরে নিয়ে চলে আসবো, কোনো অসুবিধা হবে না। কম জামা প্যান্ট না, রোজ প্রচুর জামা প্যান্ট কাচতে হয়। তোমাদের মনে হয় কি তার দিদিভাই কী কাজ করে, দেখো তোমাদের মনে হয় কি না জানে, বাড়ির লোক আমাকে বলে, আমার শাশুড়িই বলে, তুমি কী কাজ তোমার সংসারে, শুধু খাওয়া দাওয়া কী কাজ সেটাই আমি বুঝি না। এইসব সংসারে আরও বেশি কাজ জানো না, তাই ঝাউ যদি পাকা বাড়ি ঘর তো থাকলে সব জায়গায় এটা পরিষ্কার ওটা কাজ না। আর কি বলতো, মাটির বাড়ি থাকলে 10 দিন পর একদিন মোছা লাগাও, পরিষ্কার করে রাখো, তো আর কিছু গুছাতে হলো না। আর পাকা বাড়ি হলে অনেকটা কাজ থাকে গো, সত্যি যাদের আছে তারাই জানে। আর ঘর বাড়ি পরিষ্কার না থাকলে ভালো লাগে না। আর আমার ছেলে তো একদম পছন্দ করে না, হেভি মানে শ্বশুরবাড়ি ওনার কেরুর বাড়িতে কিছু খাবে না, দেখে সব আইসে বলবো ওরা নোংরা, ওদের বাড়ি এটা খাবো না ওটা খাবো না, শ্বশুরবাড়ি করে। কাজ তো আমার করতে হয়, আমি জানি। ওর বন্ধুদের বাড়ি খেতে চায় না, এখানে একটা ওর বন্ধু আছে, ওদের বাড়ি গেছিলো একদিন, ওর মা খুব নোংরা দেখে এসছে, ওদের বাড়ি ফুচকার দোকান, তাও খায় না ওদের বাড়িতে, ফ্রি দিলেও খাবে না। বলে না মা দেখো পুজোর বাসনগুলো নিয়ে রেখে আসলাম, দেবো বলে। এবার দেখো পোছা লাগিয়ে নিচ্ছে। আজকে কিন্তু কী বার জানো তো, বৃহস্পতিবার। আমি রাতে পুজো দেবো, দিনের বেলা দিইনি, রাতে দেবো। আমার একটু কাজ ছিল, আর সব কিছু তোমার দাদাভাইকে বলেছি ফুল টুল নিয়ে আসবে, তারপর আজকে ঘর বসাবো, তো তারপরে মানে অনেক কিছু আনতে হবে, সকালবেলা তো তোমার দাদাভাই যেতে পারে না, ওই জন্য। দেখো গুছিয়ে মুছে চলে এসেছি, রান্নাঘরটা বাকি আছে, তার মধ্যে ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করি, তারপরে একবারে রান্নাঘরটা মুছে নেবো, ব্যাস কাজ কমপ্লিট হয়ে যাবে। কি বলো, কাজ নাই, কাজ কম নাই, 10 বার শুধু কিচেনই পরিষ্কার করতে হয়। 3 বার রান্না করতে গেলে 3 বার তো পোছা কিচেন পরিষ্কার করতে হয়, বলো তো কাজ না, এটাও তো কাজ। কিচেন পরিষ্কার না থাকলে ভালোও লাগে না। কিচেন পরিষ্কার করে নিয়েছি, ভালো করলো। আর আমার তো ব্যাটিংয়ে জল দেয় না, তোমরা জানো কি বিপদ। দেখো এটার মধ্যে জল প্রতিদিন জমে যায়, না দিলে না পোকা হয়ে যায়, প্রতিদিন ফেলে দিতে হয়, ফেলে দিয়েছে। ওরা দেখো ভালো করে মুছে নিলাম, মুছে শান্তি পাই না, কী বলবো, ধোয়ার অভ্যাস, তোরা মুছলে শান্তি লাগে না অত একটা। দেখো ওরা নিচেটা পরিষ্কার করে পোছা লাগিয়ে দিই। তাহলে আমার ভিডিওটা এখানে শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই বাই, টাটা। সবাই ভিডিও দেখার অনুরোধ রইলে সবাই দেখো। বন্ধুরা আমি কিন্তু আরও বেশি করে ভিডিও করেছিলাম, সেই আমি জানি না যে ডিলিট করে দিলে আগের থেকে তারপরে ডিলিট হয়ে যায়, যতক্ষণ ভিডিও ছাড়া না হয়, বুঝতেই পারিনি এইটা হয়ে গেছে, যা আবার হয়ে গেছে। আমি তোমাদের সকালে যা বলতে চেয়েছিলাম কিছুই বলতে পারলাম না, আমার ছেলে খুব পড়ে গেছিলো, তোমার দাদাভাই আমটাম নিয়ে এসে সেটাও দেখাতে পারিনি, মানে ডিলিট করে দিয়েছে, আমি ভুল হয়ে গেছে। তো আমার ছেলে খুব সকালবেলা পড়ে গেছিলো, খুব লেগেছিলো, স্কুলে যেতে পারেনি, প্রচণ্ড একটা অ্যাক্সিডেন্ট থেকে আমার ছেলে বেঁচে গেছে, তোমাদের বললাম। আমি ঝাড় দিচ্ছিলাম, তখন আমার ছেলে সকালবেলা তো রুটি তরকারি বানানোর পরে দেখি আমার ছেলে করছে, একটা আওয়াজ হলো, আমি ঝাড় দিচ্ছিলাম রান্নাঘরটা, তখন একটা ধুম করে আওয়াজ হলো, আমি দেখি আমার ছেলে পড়ে আছে, উঠতেই পারছে না। তারপরে উঠালাম, তারপরে আমার ছেলে আর স্কুলে গেল না, ঘুমিয়েছিল। তারপরে আমার ছেলেকে বললাম ওষুধ দিলাম, একটু সুস্থ হলো, কি সুস্থ হয়ে গেল, সেটাই দেখাচ্ছিল। তোমার দাদাভাই সকালবেলা আমটাম রসুন নিয়ে এসেছিলো, সেই ভিডিওটা লঙ্কাই করেছি, মানে কি বলবো, আমি একদম পাগলের মতো কাজ করলাম, হয়ে যায় মাঝে মধ্যে, ভুল তো হয়, মানুষ মাত্রই ভুল হয়, ওই জন্য চলো আমি তো ভিডিও আবার তোমাদের ভালো করে ভিডিও দেবো, আর এরকম ভুল কখনোই করবো না ভাবছি।